একজন কর্ণধার ছিলেন, উনি রাজনৈতিকবিদ একজন ব্যক্তি ছিলেন। যদিও উনি কংগ্রেস করছে, অন্য কোনো সম্প্রদায়কে, অন্য কোনো দলকে উনি ঘৃণা করেন নাই। কারণ আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে সবাই অধিকার আছে, রাজনীতি করার অধিকার সবারই আছে, কিন্তু উনি জন্মগত উনি কংগ্রেসী একজন আমাদের উনি কর্ণধার ছিলেন। কিন্তু অন্য কোনো জাতিকে, অন্য কোনো দলকে কোনোদিন উনি ঘৃণা করেন নাই, কোনো অশ্লীল ভাষা ব্যবহার করেন নাই। এমন একজন ব্যক্তি আজকে আমরা হারিয়েছি। আমাদের পক্ষ থেকে উনি বিদায় নিয়েছে। আমরা সবাই ওনার জন্য দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করব যে এমন একজন ব্যক্তি ওনার আহলিয়াত থেকে, ওনার বংশ পরিয়াল থেকে যেন আমাদের সম্মুখে আল্লাহ মজুদ করে দেয়। যেইভাবে নাকি উনি দেশের খেদমত করেছে, অনুষ্ঠানের খেদমত করেছে, আমাদের সমাজের খেদমত করেছে, দল সম্বন্ধ নিয়ে, দল সংগঠন সম্বন্ধে উনি দেশের খেদমত করেছে। এইভাবে যেন ওনার মতন একজন খেদমত নেওয়ারা আমাদের এই অঞ্চলের জন্য আল্লাহ তৈরি করে দেয়। আমরা সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই মৌতের সামান কায়েম করার জন্য আল্লাহ সবে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ভাই, আরেকটি কথা আপনাদের কাছে আমি সব জানাজাতে বলি যে আমরা যখন জানাজায় পড়বো, জানাজার মধ্যে 4টা তাকবীর আছে। ইমাম সাহেব 4টা তাকবীর দিবে, আমরাও সাথে সাথে আস্তে আস্তে আমরা 4টা তাকবীর বলবো। যদি আমরা তাকবীর না বলি তাহলে আমরা জানাজার সওয়াব পাবো না। আমাদের এমএলএ আব্দুল আজিজ সাহেব উনি বলেছেন যে জানাজার মধ্যে শরীক হলে তার সওয়াব কি, তার বরকত কি, তার ফজিলত কি, সেই ফজিলত থেকে আমরা মাহরুম থাকবো যদি আমরা তাকবীর না বলি। তাই ইনশাআল্লাহ আমরা তো 4 তাকবীর ইনশাআল্লাহ আমরা ইমামের সাথে বলবো তো ইনশাআল্লাহ। আর অন্য কোনো নিয়ত নাই। নিয়ত আমাদের যে হাজী ইউসুফ আলী সাহেব উনি ইন্তেকাল করেছে, ওনার জানাজার মধ্যে আমরা শরীক হয়েছি। আল্লাহু আকবার, বাস নিয়ত হয়ে গেল। আচ্ছা, এখন যাই হোক, আমাদের ইমাম সাহেব উনি 2 কথা বলবেন আর নমস্কার করাবো।